বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদেরও সন্দেশখালীতে ঢুকতে দিল না রাজ্যের পুলিশ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 6 জনের এক প্রতিনিধি দলকে পাঠান রাজ্যে। কথা ছিল তারা সন্দেশখালীর আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলবেন, খতিয়ে দেখবেন সেখানকার পরিস্থিতি, রিপোর্ট জমা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে। কিন্তু সেই টিমকেও সন্দেশখালীতে ঢুকতে দিল না রাজ্যের পুলিশ। রামপুরের কাছেই লস্করপাড়ায় আটকে দেওয়া হয় তাদের। যুক্তি হিসেবে বলা হলো, নিরাপত্তার স্বার্থেই নাকি আটকানো হয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। বিজেপি নেতৃত্বের দাবি, সন্দেশখালীর নক্কারজনক সত্য আর বাস্তবতাকে আড়াল করতেই রাজ্যের এই উদ্যোগ। প্রতিবাদে লস্করপাড়ার মুখেই বসে পড়েন কেন্দ্রীয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। চলে অবস্থান। हम लोगों को रोका जा रहा है, इसकी बजाय शेख शाहजहां को रोका होता तो ये सिलसिला देखना पड़ता। जिनको रोकना चाहिए, जो अत्याचारी है, जो अन्याय कर रहे हैं, उनको रोकने नहीं दे, रोका नहीं कभी। और हम जहाँ हमारे साथ 2 सेंट्रल मिनिस्टर्स है, उनके साथ हम 4 सांसद हैं, हम लोगों को रोका जा रहा है। हम तो शांति प्रियता के साथ उनसे मिलने जा रहे थे पीड़ित परिवार, ये तो गलत है। এরপর তারা চলে আসেন কলকাতায়, দেখা করেন রাজ্যপালের সঙ্গে, তাদের আজকের অভিজ্ঞতা বর্ণনা করেন। এরপরে সাংবাদিক বৈঠকে জানান রাজ্যপালও গোটা ঘটনায় দুঃখিত। বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দাবি, পুলিশ শাসক তৃণমূল দলের হয়ে কাজ করছে। তারা প্রয়োজনে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন সন্দেশখালী যাওয়ার জন্য। রাজ চলছে আর পুলিশ হচ্ছে তৃণমূলের গুন্ডাকে আমরা ভিডিও কলিং এ যাদের সঙ্গে কথা বলছি তাদের উপরে পুলিশ অত্যাচার করছে। পুলিশের ভূমিকা যে পাবলিক সার্ভেন্ট ওটা ওয়েস্ট বেঙ্গলের পুলিশরা ভুলে গেছে। তাই আমরা সন্দেশখালী যাব 100% যাব। হিন্দু মহিলাদের অত্যাচার হয়েছে, যাদের উপরে শুধু সন্দেশখালী শুধু একটা নয়, গোটা রাজ্যে হাজারো সন্দেশখালী আপনাদের মুখ্যমন্ত্রী তৈরি করে রেখেছেন। এখন রিপোর্ট তারা দেবেন এবং আদালতে যাবেন, আপনারা শুনলেন, এবং আদালতে নির্দেশ নিয়ে এসে পারমিশন নিয়ে এসে আমরা আবার সন্দেশখালী যাব। আমাদের শীর্ষ নেতৃত্ব বলেছেন যে আমরা অবশ্যই কদিনের মধ্যে আবার সন্দেশখালী। ঠিক বৃহস্পতিবার যেখানে আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু সহ 4 বিধায়কের টিমকে, শুভেন্দু অধিকারী সহ বিজেপির 4 বিধায়কের প্রতিনিধি দল সেখানেই বসে পড়েন। 144 ধারা জারির অজুহাতে আটকে দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। কিন্তু 144 ধারা থাকলেও 4 জন যেতে পারে সেখানে, কিন্তু সেখানেও পুলিশ তাদের ঢুকতে দেয়নি। চলে শুভেন্দুর নেতৃত্বে রাস্তা অবরোধ। বরং বিশাল পুলিশ বাহিনীর পিছনে তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে ভিড় করে। তাদের সরাতে কোনো উদ্যোগ দেখায়নি পুলিশ, পাল্টা স্লোগান দেয় তৃণমূল বাহিনী। শুভেন্দু জানান, এরপর আদালতের অনুমতি নিয়ে তিনি আসবেন সন্দেশখালীতে, কারণ সন্দেশখালীকে দুর্বৃত্ত তৃণমূলের মুক্তাঞ্চল বানাতে চাইছেন মমতা। শেখ শাহজাহান ও তার সাকরেদ শিবু হাজরা যে নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত, যাদের নামে এফআইআর হয়েছে, তাদেরকে না ধরে পুলিশ তৃণমূল নেতাদের সুরক্ষা দিচ্ছে। আর রবিনহুডের মতো শিবু হাজরারা বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছে। এটা চলতে দেওয়া যায় না। Tomorrow I will move Calcutta. Obviously, I will come. I will meet with victim lady. Mataji ka saath mulaqat hoga. I will meet Vikas Singh and other arrested BJP workers family members. I will come. Nobody can stop me. বাম বিজেপির পর এবার কংগ্রেসকেও আটকানো হলো সন্দেশখালী ঢুকতে। শুক্রবার রামপুরের সরবেরিয়াতে প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ।
পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা কর্মীদের বচসা হয়। এরপর কংগ্রেসের প্রতিনিধি দল মিছিল করে সন্দেশখালীর দিকে এগোতে গেলে ফের পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ, সন্দেশখালী নিয়ে ভয়ঙ্কর খেলা খেলছেন মমতা। বাংলার ঘরে মা বোনদের তাদের বিছানা ছেড়ে, সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে তৃণমূল নেতাদের দপ্তরে গিয়ে তাদের যৌন লিপ্সা পূরণ করতে হয়। এ লজ্জা আমরা রাখবো কোথায়? বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা হয়েও আপনার কোন রকম বিবেকের দংশন হচ্ছে না। মামাটি মানুষের নেত্রী হয়েও আপনার একবার বিবেকের দংশন হচ্ছে না যে যাই একবার দেখে আসি যে সন্দেশখালীর মা বোনেরা কেন কাঁদছে। সন্দেশখালী নিয়ে ধর্মের রাজনীতি করবেন না বলেও হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতা। মুখ্যমন্ত্রীকে নৃশংসতার রানী বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা অধীর। অথচ গতকালই রাজ্য সরকারের মহিলা পুলিশের একটি দলকে পাঠানো হয় সন্দেশখালীতে। পাঠানো হয়েছিল রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনকে, যিনি বাংলা সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার। তিনি সরকারি স্ক্রিপ্ট অনুযায়ী জানিয়ে দিয়েছেন নারী নির্যাতন, শ্লীলতাহানির বা ধর্ষণের কোনো অভিযোগ নাকি তারা খুঁজে পাননি। আর মুখ্যমন্ত্রী তো বিধানসভাতে জানিয়েই দিয়েছেন মুখ ঢাকা আদিবাসী মেয়েরা সব বহিরাগত। সম্ভবত তিনি ভুলে গেছেন ঝাড়গ্রাম, শালবনী, নন্দীগ্রামের মাওবাদী মুখ ঢাকা মানুষগুলির কথা, যাদের মাথায় পা রেখে আজ তিনি মুখ্যমন্ত্রী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।